বাদলের কারাবাস। এই যে একটা মানুষ তাজমহল দেখতে যায় নামের ভুলে বাদল সিং এর জায়গায় বাদল ফারাজি রে, এবং 18 বছর ধরে সে জেল, প্রথমে ভারত পরে বাংলাদেশে, এখনো তার মুক্তি মেলেনি। একটা যদি একটু বলি যে আপনি ধরেন লিখতেছেন, ফ্রিল্যান্সিং নিয়ে, আইটি নিয়ে তো অনেক লেখালেখি করেন। আপনি যদি এই কোনো একটা স্কিল শিখতে চান, এখন কোনটা শিখতেন? বা কাউ আমাদের যারা দেখতেছে এই মগজ ধোলাই, এই বুকস কর্নারের যে আয়োজনটা, তাদের কি পরামর্শ দেবেন যে এখন কোন কোন স্কিলগুলো তাদের শেখা উচিত? আসলে এখন হলো নিজেরাই বুঝে যাবে যে আমার কি করা উচিত। কারণ আমি মানে প্রতিনিয়ত আমাকে ডেভেলপ করতে হবে, বিশ্বের সাথে তাল মিলাই চলতে গেলে আমাকে আপডেট হইতে হবে। আপডেট হইতে গেলে এখন এআই এর উপরে জোর দিতে হবে। এআইটাকে কিভাবে ভালোভাবে ইউজ করা যায়। তো মনে করেন যে কোনো কিছু আগে নেগেটিভভাবে ওইটা প্রচার করি, নেগেটিভভাবে ইউজ করি, কিন্তু এই যে তথ্য প্রযুক্তি যে ভালোভাবে ব্যবহার করে অনেক ভালো কিছু করা যায়, এটা হলো আমরা হলো মানে শুরুতে করি না, মানতে চাই। মানে মানতে চাই না। আমরা কি করি, আমরা একটা মানে প্রযুক্তি পাইলেই ওইটা নিয়ে কিভাবে হলো উল্টোপাল্টা ছবি বানাইতে হবে, ইন্টারনেটে ছাড়তে হবে, মানুষকে হলো হেন করতে হবে, এরকমভাবে আমরা বলো এটাকে ভালোভাবে মানে ভাবি না। ঠিক আছে? তা নিজে নিজেই আপডেট হয়ে যাবে। যে আমাকে এখন যদি আপডেট না করতে পারি এআই এর সাথে, এ, মানে আমি যদি তাল মিলাই চলতে না পারি, বা আমি যদি একই জায়গায় পড়ে থাকি, তাহলে এটা সব সেক্টরে যারা তথ্য প্রযুক্তিতে আছে তারা নিজেরাই নিজেদেরকে আপডেট করে। এটা বলার কিছু না, এটা সে বুঝে যায় যে আমি বলো পিছাই যাব যদি আমি নিজেকে আপডেট না করতে পারি। আমরা শুনছিলাম রাহিতুল ইসলামের সাংবাদিকতা জীবন, উপন্যাসিক জীবন, এবং একই সাথে তার বই নিয়ে ওটিটি এবং অন্যান্য প্ল্যাটফর্মে যে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে নাটক হয়েছে সেগুলো নিয়েও। অর্থাৎ লেগে থাকলে রাহিতুল ইসলামের যে কথা, আপনি যেমন আপনার পেশায় সফল হবেন, আপনি সেটা আউটসোর্সিং করেন, ফ্রিল্যান্সিং করেন, আবার আপনি সাংবাদিক হিসেবে লেখেন, অথবা আপনার স্বপ্ন যেই জায়গাটায় যেতে চায়, লেগে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটু আবার জানতে চাই যে এখন তো 30টার মতো বই বের হলো, সামনে আসলে তার বইগুলো কি নিয়ে আসছে, অথবা এই যে বইগুলো লিখেছেন সেই বইগুলোতে তিনি কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন? যদিও প্রত্যেকটা লেখক বা শিল্পী তার প্রত্যেকটা কাজকেই দাম দেন, একটু যদি বলেন যে কোন কোন বইগুলো আপনাকে বেশি দাগ কেটেছে বা বেশি মানে আপনাকে পরিচিতি দিয়েছে। আসলে দেখেন, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করতে করতে তথ্য প্রযুক্তির বাইরেও আমার কাজ করতে হচ্ছে। যেমন এমন একটা বিষয় আমাকে নাড়া দিছে যে আমার ওটা নিয়ে লিখতে হবে। কোনো মা বা কোনো বোনের চোখের পানি আমাকে খুব মানে নাড়া দিছে যে আমার এটা করতে হবে। এটা এই এই বইটা লেখা হলো একটা প্রতিবাদের ভাষা হিসাবে লেখা, যাতে আমি মানে কিছু করতে পারতেছি না, কিন্তু আমার বইটা বেরোলে যাতে কিছু একটা এটা ভূমিকা রাখবে, ইম্প্যাক্ট ভূমিকা করবে। রাখে। যেরকম আমার শেষ বইটা প্রথমা প্রকাশন থেকে আসছে এবারের বই মেলায়, বাদলের কারাবাস। এই যে একটা মানুষ তাজমহল দেখতে যায় নামের ভুলে বাদল সিং এর জায়গায় বাদল ফারাজি রে, মানে ওই সাজা দিয়ে দিল, এবং 18 বছর ধরে সে জেল, প্রথমে ভারত পরে বাংলাদেশে, এখনো তার মুক্তি মেলেনি। কিন্তু সে জেলের ভিতরে পড়াশোনা করছে, এবং সে হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ল পাস করছে, এবং নিজের আর্গুমেন্ট নিজে করতো সেই সময় তিনি। তা এই যে অতিরিক্ত 4 বছর পেরিয়ে গেছে, এখনো তার মুক্তি মেলেনি। বাবা অপেক্ষা করতে করতে মারা গেছে, মাটা এখন অপেক্ষায় আছে, দিন গুনতেছে যে ছেলেকে কবে বুকে জড়িয়ে ধরব, কিন্তু বাদলের মুক্তি মিলতেছে না। তাই এটা এটা লেখার পরে সমাজে একটা ব্যাপক প্রভাব ফেলছে। এটা নিয়ে মানববন্ধন হয়েছে, এটা নিয়ে অনেক নিউজ হয়েছে। তা এই বইটা লেখা কারণ হলো একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্য। এটাই হলো আমার প্রতিবাদ। যে প্রতিবাদের ভাষা হলো সাহিত্য হবে, যে প্রতিবাদের ভাষা হলো আমার লেখা হবে। একটা এই লেখা, এই বই মুক্তি পাইছে, কিন্তু বাদল এখনো মুক্তি পায়নি। আমি এই বইটা নিয়ে আশাবাদী যে বাদলও একদিন মুক্তি পাবে। আমি এই লেখা, বাদলকে নিয়ে লেখা চালিয়ে যাব, এবং এই উপন্যাসটা অলরেডি অনেক আলোচনায় আসছে। অনেকে এটা নিয়ে বলছে যে একটা সাহিত্য যদি প্রতিবাদের ভাষা হিসাবে আসে, তাহলে মানুষ মানে
কত ভালোভাবে এটাকে করে জায়গায়, দেশে বিদেশে সবাই এটা নিয়ে দাঁড়াইছে যে হলো বাদলের মুক্তি কবে, বাদলের মুক্তি চাই। এটাই একটা লেখকের জন্য বড় পাওয়া। এবং আমরা দেখলাম যে এই বইটা যদি রাহিতুল ইসলাম না লিখতেন তাহলে হয়তো আমরা এই বিষয়টা জানতামই না। তাহলে একটা বই বা একটা লেখা আমাদের সমাজ এবং এই বাস্তবতাকে কত করুণভাবে তুলে ধরতে পারে এবং কতটা আসলে বাস্তবভাবে তুলে ধরতে পারে, যে এই করুণ ইতিহাসটা তিনি তুলে ধরলেন, কিন্তু আসলে এখনো কিন্তু তার মুক্তি মেলেনি। আমরা আজকে এই দ্য বুকস কর্নারের আয়োজনে এবং এই মগজ ধুলের যে আয়োজনে আমরা বসছি, আমরা এই এই জায়গা থেকেও আমরা দাবি তুলতে চাই যে বাদল ফরাজি যে ছোট্ট নামের ভুলে এত বছর কারাবাস বরণ করছে, তার জন্য দ্রুতই মুক্তি মেলে।